বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। ইলিশ মাছ রান্না করব আজকে আমি। ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল তৈরি করব, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। কেমন লাগে অবশ্যই জানাবেন। প্রথমে মাছগুলো আমি ভেজে নিই। যে মাছগুলো দিয়ে দিয়েছি আমি সুন্দর করে ভেজে নিব। ওখানে মাছ ভাজা হচ্ছে, আমি একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে আমি এখানে সরিষা দিয়ে দিব। এটাকে পেস্ট করে নিব সুন্দর করে। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। সেই তেলে আমি আলু আর বেগুনটা হালকা করে ভেজে নেব। আমার আলু আর বেগুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাটা করে রেখেছি, এর মধ্যে জিরা, লবণ, হলুদ, ঝালের গুঁড়া, টমেটো দিয়ে দিয়েছি। এগুলো আমি এখন দিয়ে দিব। আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব একবারে। আমার এই ছোট্ট ছোট্ট সুন্দর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলে ফলো দিয়ে রাখবেন, অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর একটা সুন্দর কমেন্ট করে উৎসাহিত করে আমাকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবেন। দেখুন এখনই কালার কত সুন্দর এসেছে, কষানোর পরে আরও সুন্দর কালার আসবে। আমি ইলিশ মাছ অনেকভাবে রান্না করি, কিন্তু কাঁচা কখনো রান্না করি না, কারণ আমাদের বাড়িতে কাঁচা মাছ কেউ কখনো খায় না। সেই জন্য আমি হালকা করে হলেও, যেভাবেই রান্না করি না কেন, হালকা করে হলেও ভেজে নিই। আজকে আমি সরিষা দিয়ে রান্না করব, বেগুন আলু দিয়ে। এটাও কিন্তু অনেক মজার হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর কেউ যদি এভাবে খেয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন, যে কেউ কি এইভাবে খেয়েছেন নাকি, কেমন লাগে খেতে। দেখুন আমার তরকারিটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। সব কিছু কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আলু বেগুন সব সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিব পরিমাণ মতো। এটা ফুটে উঠলে এখন আমি মাছটা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার আলু বেগুন দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কেউ যদি এরকম করে খেয়ে থাকেন সেটাও জানাবেন। আর যদি না, একবার হলেও ট্রাই করবেন, অনেক 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 মজার হয়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।